অনেক অনেক ধন্যবাদ আমাদের রান্নার সাথে আড্ডার পরিবারের পক্ষ থেকে এই শাড়িটা তোমার জন্য। থ্যাংক ইউ, শাড়িটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। হাই বন্ধুরা, আমাদের এই পনির কোরমা রেসিপি রেডি। এবার আপনারা দেখে বলবেন কেমন লাগলো, আপনারা নিজেরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি, আমি আসছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আজ চলে এসেছি কার বাড়িতে, তো তার সাথে একবার পরিচয় করিয়ে দিই। তো তোমার পরিচয়টা একটু দর্শক বন্ধুদের দাও। হ্যাঁ, আমার নাম শাওনি ব্যানার্জি। আমি কলকাতাতেই আমার জন্ম, কিন্তু আমি আমার পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে বাইরে বাইরে থেকেছি, কিন্তু অরিজিন ইজ ফ্রম কলকাতা। তো বাংলা আমার সবথেকে মনের কাছের, কারণ বাংলা আমার জন্মভূমি। কলকাতাতে যখনই আসি খুবই ভালো লাগে। এখন আমার পড়াশোনার সূত্রে আমি বাইরে আছি, কিন্তু আমি এই কলকাতাতে মাঝে 3-4 দিনের জন্য এসেছি, এবং তার মধ্যেই একদিন ফেসবুক স্ক্রল করতে করতে এই পেজটা দেখে আর আমার এত ভালো লাগে, আমি তখন সমাধি সম্বন্ধে জানতে পারি, এবং তখনই আমার এখানে ডাক আসে। আর আমার আজ খুব ভালো লাগছে তোমার সাথে দেখা করে। থ্যাংক ইউ। তুমি এত সুন্দরভাবে তুমি আমাদের চ্যানেলটাকে, মানে তোমার ভালো লেগেছে, তো তোমার কেন ভালো লাগলো আমাদের এই চ্যানেলের মানে কনসেপ্টটা নিয়ে তোমার কেন ভালো লাগলো? আমার এই কনসেপ্টটা ভালো লাগলো এই কারণে যে আমাদের মতো যারা মানুষজন আছে, যারা খুব ব্যস্ততায় কাটায়, যেমনি এখন আমি পড়াশোনা করছি, আমার হায়ার ডিগ্রি করছি, একটা মাস্টার্স করছি, তো যারা খুব ব্যস্ত থাকে, যাদের একটুও টাইম থাকে না, তাদের যেমনি শখ তো অনেক থাকে, আমারও যেমনি শখ আছে, নাচ গান আঁকা সব কিছুই করি আমার ফ্রি টাইমে। তো আমি যখন রান্না করছি বা আমি অনেকজনকে দেখে ফুড ব্লগিং করছে, কিন্তু যাদের খুব ব্যস্ত জীবন, তাদের ওই সেই রান্নাটা নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করা এই সময়টা পাওয়া যায় না। তো সেখানে আমার এই চ্যানেলটাতে দেখলাম যে ইনি সবার সাথে কাজ করছেন, এবং মানে সবার রান্নাকেই এরকম ভিডিও বানিয়ে দিচ্ছেন। তো এটা আমার খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ তোমাকে, যে তোমার এত ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও এরকম ভালো লাগবে সবার। আচ্ছা, আমি তোমার ঢুকেই দেখলাম যে এখানে বেশ কিছু প্রাইজ রয়েছে, এগুলো কি সব তোমার পাওয়া? হ্যাঁ, এখানেও আছে, আরও আছে। মানে মানে এই প্রাইজগুলো কিসের জন্য, মানে তোমার জার্নি কি? আমি অ্যাকচুয়ালি মানে ছোটোর থেকে মানে আমি নিজের ব্যাপারে মানে খুব বলাটা খুব একটা অকওয়ার্ড লাগে। তো হ্যাঁ, মানে পড়াশোনার ক্ষেত্রে পেয়েছি, নাচ গান আঁকা বা কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস, পাবলিক স্পিকিং, মানে পড়াশোনার সাথে সাথে ছোটোর থেকে অনেক কিছুই করতাম। মানে পড়াশোনাতেও আমি ভালো ছিলাম, আমি টপ পারফর্মার্সদের মধ্যে থেকেছি, ইভেন আমার কলেজেও তাই। তার সাথে সাথে আমি পাবলিক স্পিকিং, নাচ গান আঁকা, ক্রিয়েটিভ রাইটিং, সেমিনার্স, তারপরে পাবলিক স্পিকিং, তারপরে এই লেকচারারশিপ, এগুলো অনেক কিছুই আমি পরপর করতে থাকি। আর এখন যেমনি টুকটাক কলকাতায় এলে যখনই আবার ডাক আসে, আমি বাংলা সিরিয়ালেও অভিনয় করতাম। যখন কলকাতায় ছিলাম তখন আমি বাংলা সিরিয়ালে অভিনয় করেছি। কোন সিরিয়ালে তুমি অভিনয় করেছো? আমি জি বাংলার খুব পপুলার সিরিয়ালসে করেছি, যেমনি মিঠাই, যমুনা ঢাকি, যেগুলো খুব, বৌমা একঘর, এগুলোতে আমি অ্যাজ আ ক্যারেক্টার আর্টিস্ট কাজ করেছি। মানে অ্যাজ এ পাবলিক ফিগার তোমাকে আজকে আমরা পেলাম কিন্তু এখানে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখানেও দেখলাম কিছু সার্টিফিকেট রয়েছে, তো এই সার্টিফিকেটগুলো সম্পর্কে একটু বলো আমাদেরকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার নাম ইনফ্লুয়েন্সার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছিল। তো এই যে ইনফ্লুয়েন্সার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মানে তাদেরকেই দেওয়া হয় যারা খুব এক্সেপশনাল কিছু কাজ করেছে তাদের ফিল্ডে, বা মানে 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 একদম রিমার্কেবল, যেটা আমরা বলি না দাগ রেখে যাওয়া, ওরকম কাজ। তো ইনফ্লুয়েন্সার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আমার নাম ওঠে। আমার এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সব লেখা আছে ভেতরে। তো আমি মোর দ্যান 25 ডান্স ফর্মস আমি পারফর্ম করতে পারি। আমি মানে গানও শিখেছি, মোর দ্যান 4 ফর্মস আই ক্যান পারফর্ম ইন সিঙ্গিং। তারপরে আমার রেসিটেশন, পাবলিক স্পিকিং, মডেলিং, তারপরে ব্র্যান্ড শ্যুটস, অনেক কিছু করেছি, অ্যাক্টিং, তারপরে ডিফারেন্ট কুকিং শোজেও গেছি, যেটার জন্য আজকে আমি আপনাদের চ্যানেলে এসেছি। তো আমার কুকিংয়েও শখ আছে। তো সব কিছু মিলিয়ে আমি অনেক কিছু করেছি, এবং সবকটা ফিল্ডেই আমি রেকগনিশন পেয়েছি, মানে অ্যাজ আ টপ পারফর্মার বা রেকগনিশন পাওয়া যাকে বলে, সেটা আমি পেয়েছি। তো তার জন্য আমার ইনফ্লুয়েন্সার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে। বাহ, ভীষণ একটা গুণী মেয়ে দেখছি তুমি। মানে শুধু যে আমরা একটা কথা বলে না যে রাধে সে চুলো বাঁধে, তা তুমি কিন্তু তোমার কাজের মধ্যে দিয়ে সেটাই আমাদেরকে দেখাচ্ছে যে তুমি যে শুধু রান্না করো তা নয়, কিন্তু তার সাথে কিন্তু তোমার চুল বাঁধার অভিজ্ঞতাও কিন্তু প্রচুর রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমাদের চ্যানেলে পেয়ে কিন্তু আমরা ভীষণ লাকি। তো চলো দেখি আজকে তুমি আমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছো, তোমার কিচেনে গিয়ে আমরা বাকি আড্ডাটা দেবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সায়নী রান্নাঘরে। তো সায়নী আজকে আমাদেরকে কি করে খাওয়াচ্ছে আমাদের দর্শক বন্ধুদের একটু বলো।
আমি আপনাদেরকে আজকে পনিরের কোরমা করে খাওয়াবো। আমরা তো চিকেনের অনেক রেসিপিস খাই, চিকেন, মাটন, আমাদের এখন একটা ননভেজ বাট অনেক সময় হয় না গরমকালে অনেকে না ননভেজ খাওয়াটা ঠিক পছন্দ করে না, অথচ আমার বাড়িতে গেস্ট আসবে, আমি পনিরের কিছু ভালো রেসিপি দিতে চাই। ওই র্যান্ডম চিলি পনির, পনির মাঞ্চুরিয়ান এগুলো তো প্রচুর হয়েছে, বা পনিরের নর্মাল রেসিপিস, ঝোল, অনেক কিছু। তো একটা ছিমছাম রেসিপি খুব টেস্টি হয় আর খুব ইজি, বলতে গেলে যে কেউই বানাতে পারে, খুব ব্যস্ত মানুষেরাও বানাতে পারে। পনিরের কোরমা, আমরা চিকেনের কোরমা শুনে আসি, মাটনের কোরমা, আজকে আমি দেখাবো পনিরের কোরমা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পনির নিয়ে, যে কোনো পনির, আপনাদের যেরকম পনির আপনাদের পছন্দ, যেই ব্র্যান্ড হোক, যা খুশি সেই রকম কোনো পনির নিয়ে আমি পিস পিস করে কিউব পিসেসে কেটে রেখে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি যা যা আমার ইনগ্রেডিয়েন্টস আমি সেগুলোকে প্রিপেয়ার করেছি। এখানে আমি পেঁয়াজ, এখানে লঙ্কাগুলো আপনাদের দেখিয়ে দিই, লঙ্কাগুলো একটু চিড়ে নেবেন, তাতে টেস্টটা ভালো আসে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো চেরা। আর কিছু ক্যাশিউস বা আমরা যেটাকে কাজু বাদাম বলি, সেইটাকে আমাদের এখানে দরকার। আর বাকি ইনগ্রেডিয়েন্টসে নুন, শাহি যে কোনো গরম মশলা, আপনার কসুরি মেথি একটু লাগবে আমাদের, আর লঙ্কার গুঁড়ো, ঘি, আর একটা যে কোনো মানে হুইপ ক্রিম যেটাকে আমরা বলি, বা যে কোনো ফ্রেশ ক্রিম। হ্যাঁ, ফ্রেশ ক্রিম, আপনাদের যেরকম ফ্রেশ ক্রিম আপনাদের পছন্দ আপনারা ইউজ করতে পারেন। তো এগুলো হচ্ছে আমার উপকরণ। এবার আর বাটারটা লাগবে, সেটা আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি আমাদের রান্নাটা। দেখতে পাচ্ছি আমার বাটারটা পুরো গলে গেছে, যেটা আমি দিয়েছি। এবার আমি কি করব, আমি আমার যে পনিরটা আছে সেইটা এখানে আমি দিয়ে দেব। এবার দেখুন আপনারা, আমরা পনিরটা দিয়ে দিচ্ছি। তো আমার এই পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে একটা প্লেটে তুলে নেব। তো তারপরেরটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমার এই পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে নিলাম। তো আমি আমার গ্যাস ফ্লেমটাকে অন করলাম। এবার যেটা আমি নেক্সট করব হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বাটারটা নিচ্ছি। এবার এখানে একটু জল আছে, সেটা মানে ড্রাই আপ হচ্ছে আর কি, বা এই জলটুকুকে আমি ফেলে। এবার আমি এখানে ফ্লেম অন আছে, এবার আমি একটু বাটার আমার এই পাত্রে নিয়ে নিচ্ছি। এটা একটা আলাদা পাত্রে আমি করছি। তো এখানে আমি আমার মতো করে বাটার নিয়ে নিচ্ছি। তো এখানে বাটার দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা নেক্সট করব হচ্ছে, আমি এই বাটারে পেঁয়াজ ভাজবো। এবার আমি এই বাটারটাতে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি যখন দেখবো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি লঙ্কাটা অ্যাড করব। এবার লঙ্কাটাও কিছুক্ষণ এর সাথে ভেজে নেব। একটু নেড়ে নিচ্ছি। সায়নী, এখানে যদি আমরা লঙ্কাটাকে আগে ফোড়ন হিসেবে ব্যবহার করতাম না, তাহলে বোধহয় একটা কাঁচা লঙ্কার যে ফ্লেভার ওই ফোড়নে কিন্তু মিশে যেত, মানে পুরো তোমার গ্রেভিটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসতো। হ্যাঁ, তো এটাও আমরা করতে পারি আর কি। হ্যাঁ, তুমি যেটা করছো অবশ্যই খুব ভালো, কিন্তু মানে একই রান্না তো অনেকভাবেই করা যায়, অনেকভাবেই করা যায়। তো সেখানে আমরা যদি ফোড়নে কাঁচা লঙ্কাটা ব্যবহার করি, ফ্লেভারটা আরো বেশি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমরা পাবো। হ্যাঁ, এবার আমি এখানে কাজুটা অ্যাড করছি। এবার কাজুটা পুরো অ্যাড হয়ে গেল। এবার কাজুটাকেও কিছুক্ষণ পুরো মিক্সারের সাথে, একটা দেখুন স্মেল বেরোচ্ছে, লঙ্কার পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার। স্মেলটা আমাদের দর্শক বন্ধুরা হয়তো পাচ্ছে না, বাট আমি পাচ্ছি, তোমার সামনে আমি রয়েছি, তাই স্মেলটা পাচ্ছি। এবার আমি এই কাজুটাকে এই মিক্সচারটার সাথে ভেজে নেব। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে আমরা আলাদা একটা পাত্রে তুলে নেব। তো সেটা আমি, এটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। এটা ভাজা হোক কিছুক্ষণ।
আমি এইটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, তুলে এবার আমি এটাকে পেস্ট করব। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটাকে তুলে নিয়ে পেস্ট করতে যাচ্ছি এবং তারপরে কি কি করছি সব আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ফোড়নের জন্য এই গোটা গরম মশলা আর এই গোটা জিরে। এবার আমি পরেরটা করব। আর তার সাথে তোমার এই এখানে আমি আপনার আদা রসুন পেস্ট আমি রেডিমেডটা নিচ্ছি, কিন্তু চাইলে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজুটা আপনাদেরকে ভেজে দেখালাম, সেই ভেজে আমি তুললাম, তারপরে আমি পেস্ট বানালাম, এটা সেই পেস্টটা। পাত্রটাতে আগে ভেজেছি ওই পাত্রটাই নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে আমরা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারি, আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি, সাদা তেলেই টেস্টটা ভালো হয়। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা গরম হবে এখন। মানে আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন, বা আমি একটুখানি ঘি মিক্স করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাদা তেল আর ঘিটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি এটা গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নগুলো সব দিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে নেব। সব পেস্টগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই পেঁয়াজ, ক্যাশিউ আর কাঁচা লঙ্কা দেওয়া যে পেস্টটা, সেটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম এখানে, যেটা আমি বললাম আপনারা নিজেরা হাতে বানিয়েও করতে পারেন, আমি এখানে রেডিমেড ইউজ করছি আদা রসুন পেস্ট। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লেভার আসতে আরম্ভ করবে। এবার আমি একটু নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড হয়ে গেল। এবার একটু স্বাদ মতো নুন দেব। সব মিশিয়ে আমি এখানে নাড়তে থাকবো। এখানে আমরা পুরোটা সবটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি কসুরি মেথি, আপনারা দেখতে পাচ্ছেন কসুরি মেথি অ্যাড করলাম। এটা দিয়ে আমরা কষাতে থাকবো। এবার এখানে আমাদেরকে একটু জল অ্যাড করতে হবে, নইলে আমাদের তলায় লেগে যাবে, যেটা হয়। তো আমি একটু জল অ্যাড করব। এখানে আমরা যেহেতু জল অ্যাড করব, তো আমি যে মশলাটা বেটেছি আপনাদেরকে দেখালাম, পেঁয়াজ আর আপনার কাঁচা লঙ্কা আর এই ক্যাশিউ দিয়ে, সেই জলটা ধোয়া আমি এখানে ইউজ করে নিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো। এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, সামান্য একটু, অল্প একটু করে অ্যাড করলাম, এতে আমার স্বাদটা ব্যালেন্স হবে। এবার আমি এখানে টক দই একটু ফেটিয়ে অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি, এটা অ্যাড করব। এবার যখনই টক দই ব্যবহার করা হয় তখন একটু স্বাদের জন্য চিনি দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা মশলাটা কষে গেছে, এবার এটা তেল ছাড়ছে। এবার আমি এর ভেতরে পনিরটা অ্যাড করে নেব। এবার আমি এটাকে নেড়ে নিলাম। এবার যেহেতু পনিরটা পুরো মেখে গেছে, এবার আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে আমরা একটু গ্রেভির কনসিস্টেন্সিটা পাই। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল অ্যাড করে দিলাম, যে আমরা একটু গ্রেভিটা পাবো এখানে। তো এবার সবটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে এবার আমি চাপা দিয়ে দেবো, এটা ততক্ষণ এটা হতে থাকবে। কিছুক্ষণ লো ফ্লেমে কুক হওয়ার পরে আমি এটা নামিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পনির কোরমাটা রেডি হয়ে গেছে, এটা লো ফ্লেমে এখন রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যেটা করব গার্নিশিংয়ের জন্য, এটা আপনারা তার আগে এবার দেখতে পাচ্ছেন কুকটা হচ্ছে, মানে এখানে হয়ে গেছে আমাদের।
এবার আপনারা আপনাদের যে কোনো পছন্দের একটা ক্রিম আপনারা দিয়ে দিতে পারেন, ফ্রেশ ক্রিম। আমি এখানে আমার পছন্দের যেটা আমি ইউজ করি সেটাই আমি ব্যবহার করেছি। এবার এই ক্রিমটা মিক্স হয়ে যাবে পুরোপুরি। এটা একটু নেড়ে নেব, এটা কুক হচ্ছে, লো ফ্লেমেই হতে থাকছে ব্যাপারটা। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব, সার্ভ করে নেবো। তো বন্ধুরা আমাদের এই পনির কোরমা রেসিপি রেডি। এবার আপনারা দেখে বলবেন কেমন লাগলো, আপনারা নিজেরা ট্রাই করে বলবেন রেসিপিটা কেমন। অবশ্যই সমাধি, তোমার সাথে তো রান্না করে খুব ভালো লাগলো, এবার একটু খেয়ে বলো তোমার কেমন লাগলো। অবশ্যই আমাকে তো খেয়ে বলতেই হবে, নাহলে দর্শক বন্ধুরা কী করে বুঝবে। অবশ্যই। তো বন্ধুরা আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি, তার সাথে আমি বলবো তুমিও একটু নেই। থ্যাংক ইউ। সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। আমি খুব টেনশনে ছিলাম তোমার কেমন লাগবে। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর হয়েছে। ঘি কসুরি মেথি, যে সত্যি কোরমার যে টেস্টটা অসাধারণ হয়েছে। কোরমা মানে আমাদের একটু ধুয়েই রান্না করতে হয়। তো খুব খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের এরকম পছন্দের রেসিপিটা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন বা ফেসবুক পেজে ইনবক্সে আমাদেরকে ইনবক্স করবেন। তো আমাদের সাথে শেষ অবধি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সায়ামি, এত সুন্দর একটা ইউনিক রেসিপি আমাদেরকে শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের রান্নার সাথে আড্ডার পরিবারের পক্ষ থেকে এই শাড়িটা তোমার জন্য। থ্যাংক ইউ। শাড়িটা খুবই সুন্দর, তোমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলের একটা ভালো স্মৃতি, এই মেমেন্টোটা তোমার জন্য। তোমার তো Thank you. ঘরে মেমেন্টো তো ভর্তি, কিন্তু তার সাথেও আমাদের চ্যানেলের তরফ থেকে এই মেমেন্টোটা। তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু আপনারাও আপনাদের রেসিপিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।